আসসালামু আলাইকুম। একটা বিষয় শেয়ার করছি আপনাদের সাথে। যেহেতু আমি রাজনীতি করি না, তারপরেও আমি একজন কৃষক, কিন্তু চুপ থাকতে পারি না অনেক কিছু শুনেও। গতকালকে একটি খবর শুনলাম, যেখানে নারায়ণগঞ্জ কিছু দুষ্কৃতকারী লোক একজনের বাড়ি ভেঙে দিছে। সেখানে উপজেলা প্রশাসক গিয়ে বলতেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আসছি দেখার জন্য। কেন রে ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ লাগবে কেন? আপনার নিজস্ব কোনো আইন কাঠামো নাই এখানে। ওই গতকালকে আবার একটা খবর শুনলাম আজকে সকালেও, সেটা হলো যে ঢাকা একটা ক্লিনিকে অর্থোপেডিক চিকিৎসা দেয় একটা ক্লিনিকে, সেখানে ডাক্তার নেই। সেখানে হসপিটালে কর্মচারীরা অপারেশন করছে, অর্থোপেডিক অপারেশন করছে। সেখানে সাংবাদিকরা ধরার পর ওখানে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় গেছেন, গিয়ে বলতেছেন আমি প্রধানমন্ত্রীর নির্দেশে আসছি দেখার জন্য বিষয়টা। কেন রে ভাই, আপনারা এইভাবে প্রধানমন্ত্রীর নির্দেশের জন্য অপেক্ষা করেন কেন? এখানে স্তরে স্তরে যে সরকারের রাষ্ট্রীয় কাঠামো তৈরি করা আছে প্রশাসনের, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং আরও অন্যান্য সংস্থা আছে, তাদের কি দায়িত্ব? প্রত্যেকটা কাজে যাবেন আর বলবেন যে আমাকে প্রধানমন্ত্রী বলছে। কে প্রধানমন্ত্রী বললে আপনি না বললে যাবেন না? প্রধানমন্ত্রী 20 কোটি মানুষের ইন্ডিভিজুয়াল দেখার সুযোগ নাই, এটা তো একটা সাধারণ পাবলিক সবাই বুঝে। তো আপনারা কি করেন এখন? ব্যক্তি পূজা আর এই যে দলখানা, এগুলো এখন বন্ধ করেন, চামচামি এগুলো বন্ধ করেন। এখন যার যার দায়িত্বটা সঠিকভাবে পালন করেন, আমাদেরকে উদ্ধার করেন। এই যে কয়েকদিন পর পর যে স্বৈরাচার পতন করে করে দেশের নাগরিকগুলা প্রাণ দেয়, এগুলোর কোনো মূল্যায়ন আপনি রাখেন না। সেই ঘুরে ঘুরে শেষে গিয়ে এটা ওই দলখানা, ব্যক্তিখানা আর চামচামি এইগুলা করে করে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। দেশের আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। মানুষ এখন সব প্রধানমন্ত্রীর আশায় বসে থাকে। কেন রে ভাই? এই প্রধানমন্ত্রী শব্দটা ব্যবহার করবেন না। প্রধানমন্ত্রীর জায়গায় আপনারা যার যার নিজের দায়িত্ব পালন করুন। ধন্যবাদ।